গুড মর্নিং বন্ধুরা। তো আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো সেইটাই, রোজের কাজ সব কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর রোজের কাজ তোমাদেরকে কি রোজ রোজ দেখাবো, তার জন্য তোমাদেরকে কিচ্ছু কাজই দেখানো হয়নি। আর হ্যাঁ, এই রুমের বেডশিটটা আজকে আমি ধুয়ে দিয়েছি। আর ছেলের বিছনার আরও ওই রুমে যেটা এক্সট্রা বিছনা থাকে, ওই এক্সট্রা বিছনাটাও আমি ধুয়ে দিয়েছি আজকে। আজকে বলতে কি, আজকে আমি প্রচুর কাপড় ধুয়েছি বন্ধুরা। হ্যাঁ, আজকে মানে 3টা বেডশিট ধুয়েছি। তারপরে আমার নাইটি, শাড়ি শাড়ি বলতে পাশের বাড়িতে কালকে কীর্তন ছিল, কীর্তনে গিয়েছিলাম। কীর্তনে গিয়েছি যখন রাস্তাতে কাদা ছিল, তো শাড়িটা তো পুরো কাদা লেগে গিয়েছে। আর এইভাবে শাড়িটা না ধুয়ে আমি গডরেজে কীভাবে আমি ঢুকাই, তার জন্য কি করলাম, ভালো করে শাড়িটাকে ধুয়ে নিয়েছি। আর এখন আমার কাজ আছে রান্না বাড়া। তো সেটাই রান্না বাড়া করতে হবে। দাদাভাই কালকে অনেক সবজি নিয়ে এসেছে, কলার মোচা, তারপরে উস্তে, তারপর আর কি নিয়ে এসেছে, পাট শাক। তো সেগুলো সব তোমাদেরকে শেয়ার করব। আর কি কি রান্না করি সেগুলোও শেয়ার করব। তো চলো, আশা করি তোমাদের আমার আজকের ভিডিও দেখে খুব 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 ভালো লাগবে। এইভাবে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও যে আমার ভিডিওটা দেখে ভালো লাগছে, সেই জন্য আমি খুব 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 খুশি। তো চলো, সঙ্গে থাকো। তোমাদের যা যা আমি কাজ করি সারাদিনে সেগুলো সব শেয়ার করে নেব। তো চলো। আর ফার্স্ট টাইম আমি এই বেডশিটটা আমি এখানে পেতে নেব। তো বেডশিটটা পাতবো ঠিকই, কিন্তু বেডশিটটা ধুয়ে দিয়েছি। তো বেডশিটটা শুকালে আমি এখানে পেতে দিব। একটা বেডশিট আছে এত ভারী, তো সেই বেডশিটটা না আমার পাততে ইচ্ছা করে এখানে বিছনাতে, কিন্তু পাতলে কি হয় জানো, ধুতে আমার খুব কষ্ট হয়ে যায়। তার জন্য আমি কী করি, ভারী বেডশিটটা আমি খুবই পাতি, খুব কমই এখানে পাতি। আর যেটা পাতলা, তোমার সবসময় দেখো আমার ভিডিওতে ব্লু কালার, সেটা একটু মানে পাতলা আর কি, ধুতে সুবিধা। তো সেই জন্য আমি কী করি, সেই পাতলা বেডশিটটা আমি যতটুকু পারি আমি মানে ধুয়ে শুকিয়ে গেলে এখানে পাতি, কারণ ধুতে কষ্ট হয়, তাই না বন্ধুরা? আমি একা এত মানে ভারী একটা বেডশিট ধুতে আগে পারতাম, কিন্তু এখন এই অপারেশনের পরে আমি না ভারী জিনিস উঠাতে আমার খুব কষ্ট হয়ে যায়। আর দাদাভাই যখন বাড়িতে থাকে, দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে দেয়। যখনই বাড়িতে থাকে আমার বেডশিট টেডশিটগুলো তো ধুয়ে দেয়। তো সেটাই আমি বেডশিটটা শুকিয়ে গেলে আমি এখানে পেতে নেব। তো চলো, কি কি কাপড় ধুয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে নেই, চলো। বন্ধুরা, এই আসনটা দেখছো, এটা আসনটা না আমার মা বানিয়েছে, শাড়ি কেটে কেটে কাটা দিয়ে বানিয়েছে আর কি, খুব সুন্দর করে বানিয়েছে মা। আগেও একটা দিয়েছিল আমাকে, তোমরা দেখেছো হয়তো, আমি বারান্দাতে মানে পা পুষের জন্য পেতে দিতাম। তো সেটা না ছিঁড়ে গিয়েছে, তাও আমি এটা সিলিয়ে রেখে দিব। আর এটা আবারও দিয়েছে আমাকে, বলছে বারান্দাতে পেতে দিবি পা পুষের জন্য। তো খুব সুন্দর করে বানিয়েছে পা পুষটা মা। তো সেটাই আমাকে একটা দিয়ে দিল। তো আমি ধুয়ে দিয়েছিলাম, ভালো করে শুকায় নেই, তার জন্য এখানে রোদে দিয়ে দিয়েছি। শুকিয়ে গেলে আমি ঘরে পেতে দেব। আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে নিই, এই যে এই বেডশিটটা ধুয়েছি। এগুলো সব শাড়ি, বেডশিট, সব ছেলের গামছা, এদিকে আমার শাড়ি, তারপর ওই যে বেডশিট, এদিকে শাড়ি, সব ধুয়ে দিয়েছি বন্ধুরা। আর সেই এই 1 সপ্তাহ হয়নি মনে হয়, দাদাভাই এই ঘাসগুলো সব পরিষ্কার করেছিল। দেখো কীভাবে ঘাস উঠেছে, পুরো ইটার মধ্যে ঘাস উঠে গিয়েছে সেইটাই বন্ধুরা। আর হ্যাঁ, দাদাভাই না এখানে একটা সিম গুটি রেখেছিল, সিমের গুটি আর কি লাগিয়েছিল, যে সিম গুটিটা সুন্দর গাছটা উঠেছে। দাদাভাই এইভাবে মানে একটা ঝাঁকা দিয়ে দিয়েছে যাতে এই টিনের ওপরে উঠে যায়। আর হ্যাঁ, আমাদের কিন্তু প্রচুর সিম গাছ আগে হতো আর কি, সিম গাছ প্রচুর হতো। তো সেই জন্য এবারও দাদাভাই একটা গুটি লাগিয়ে দিয়েছে, এভাবে উঠে গিয়েছে খুব সুন্দর করে। আর এদিকে তো আমাদের পুঁই শাকটা খুব সুন্দর করে হচ্ছে, কেটে কয়েকটা আমি দিদির জন্য নিয়ে গিয়েছিলাম যখন বাবার কাজে গিয়েছিলাম তখন। আর এই যে স্কুটিটা দেখছো, স্কুটিটা আমাদের ভাড়া ভাড়া থাকে যে দাদাটা, সেই দাদার স্কুটি এখানে রেখে দিয়েছে। তো চলো, রৌদ্র তো প্রচুর রৌদ্র উঠেছে এখন। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এনেছিল কালকে রাত্রেই। তোমরা তোমাদের দাদাভাই এই যে পাট শাক নিয়ে এসেছে, তার সাথে চিচিঙ্গা। আর এই যে কাঁচা কলা দেখেছো, এটা আগেরই ছিল, পেকে গিয়েছে, আমি এখন ফেলে দেবো আর কি। আর যে পেঁপেটাও আগের, দেখি ডালের সাথে দিয়ে দিই নাকি ভাবছি। আর এদিকে দেখো মোচা 2টা নিয়ে এসেছি, তার সাথে উস্তের সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। এটা কিন্তু ভীষণ ঝাল আমাদের এখানে, এই ছোটো ছোটো একটা কাঁচা লঙ্কা থাকে, এটা ভীষণ ঝাল আর কি।
তাই তো ভাবছি এখন উস্তাটা কেটে নিয়ে আগে উস্তাটা কেটে লবণ দিয়ে মানে মেখে রেখে দিব, তো তিতোটা চলে যাবে। আর এটা আগের ফ্রিজের আমাদের পুঁইডুকা কালকে নিয়ে এসেছিলাম গাছের থেকে, কয়েকটা রয়ে গিয়েছে, সেগুলোর জন্য আমি রেখে দিয়েছি। তো চলো ফার্স্টে আমি উস্তে কেটে নিই, উস্তে কেটে তারপরে আমি কি করব, কলার মোচাটা কেটে নেব। তো সেইটাই দেখো, উস্তাটা আমি কেটে লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, একটু মাখা হোক 10 মিনিট পর্যন্ত। তারপরে এটা ভালো করে আমি চিপে উস্তাটা ভাজা করে নেব। আর সাথে আমি তোমাদেরকে দেখালাম না, দাদাভাই কালকে নিয়ে এসেছে কলার মোচা, তো সেই কলার মোচাটা আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে আমি সিটি ফালিয়ে নেব, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন যদি আমি এটা সিটি ফালিয়ে না রান্না করি দেরি হয়ে যাবে। তাই চলো আর ভাতটাও বসিয়ে দিব। এদিকে বসিয়ে দিলাম উস্তা ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে আর কি, একটু হয়ে গেলে নামিয়ে নেব, লাল লাল হয়ে গিয়েছে আর সামান্য একটু হবে আর কি। তারপর এখানে বসে দিয়েছি মুগ ডালের সাথে পেঁপে দিয়েছি, পেঁপে দিয়ে মুগ ডাল বানাবো। বললাম না যে সে কলার মোচা, তো সেই মোচাটা দেখো আমি জল যতটুকু দিয়েছি সেই জল দিয়ে আমি মানে যতটুকু খানি জল দিয়েছি মানে একদম আন্দাজ মতো জল দিয়েছি, যাতে জলটা ফেলে দিতে না হয়। জলটা যদি ফেলে দেয় আমাদের যে আয়রনটা আমরা পাই সে মোচার থেকে, তো সে আয়রনটা তো চলে যাবে। তার জন্য আমি একদম পুরো মাত্রা হিসাবে আমি জল দিয়েছি। তো এইভাবেই আমি এটাকে সোমবার দিয়ে নেব। তো বন্ধুরা এই যে মোচাটা বসিয়ে দিলাম, মোচাটা আমি দিয়ে দিয়েছি আমি ঘরে করা যেগুলো মশলা আর কি, জিরা ধনিয়া তারপরে ধনিয়াটা সব কিছু মিক্স করে যেগুলো মশলা করি বাড়িতে সেগুলাই দিয়েছি আজকে। আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। তো চলো এটা প্রায় হয়ে যাচ্ছে, এখন আমি বেটে দিয়ে দেবো আমি সে এলাচি, আর নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ঘি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না। আর সে তোমাদেরকে বললাম না পেঁপে দিয়ে আমি মুগ ডাল রান্না করব, তো সেটাই পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করে নিয়েছি। আর এদিকে উস্তে ভাজা, এখানে ভাত আর মোচা, আজকে দুপুরে রান্না এটাই। এদিকে রান্না বাড়া সব কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, ছেলে এসে ছেলেকেও খাওয়া দিয়ে দিলাম। এটা তোমাদেরকে বললাম না যে শাকটা আজকে বানাবো না, তো এটা আমি ভালো করে বেছে ক্যারি ব্যাগে ঢুকিয়ে রেখেছি, আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো, আর এইটা হলো আমার চোখের ওষুধ, দেখো এই ওষুধটা আমি চোখে লাগাই লটকম। এটা আমাকে হায়দ্রাবাদ থেকেও দিয়েছিল, আবার নেপাল থেকেও দিয়েছিল, এখন তো আমি যোরহাট দেখাই। তো সেই ওষুধটা নিয়ে এসেছে ছেলে মাত্র এখন, তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এই ওষুধটা আমার ফ্রিজে রাখতে হয়, তো তাই ফ্রিজে রেখে দিই। চকলেট টকলেট সব ঢুকিয়ে রেখেছে ছেলে। আর আগের একটা খালি হয়েছে, তো এটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা আগের, তো এটা ফেলে দিতে হবে। তো চলো এগুলো ঢুকিয়ে নিই। ঘিটাও ঢুকিয়ে দিয়েছি। ওষুধটা আমি সবসময় ফ্রিজে রাখি, এটা ফ্রিজে রাখতে বলছে ডক্টরে। তো সেই আগে যখন আমরা ভাড়া ছিলাম তখন আমরা এই ফ্রিজটা কিনেছিলাম এই মাত্র আমার চোখের ওষুধের জন্য। আগেরটা ফেলে দেই। তো বন্ধুরা এই যে এখন আমি বিছনাটা সুন্দর করে বেডশিট পেতে নেব। এদিকে সব বেডশিট কাপড় যা যা ধুয়েছিলাম সব শুকিয়ে গিয়েছে। আর এই বিছনাটা চলো আগে পেতে নিই, তারপরে কাপড়গুলো ভাঁজ করে নেব, পরে ভাত খাবো বন্ধুরা। এখন আমি কাপড়গুলো ভাঁজ করে নিই। বন্ধুরা এই যে বেডশিটটা পেতে দিলাম, বেডশিট ধোয়ার পরে না কালারটা এত সুন্দর আসে, যতই ধুই এটা কালারটা আরও বেশি হয়। আমার খুব মন পছন্দের একটা বেডশিট, সেই আমি মানে রোজেই পেতে যাই এটাকে, ভাল লাগে আমার ঘরটা যেরকম খুব একটা গ্লো করে এই কালারটাতে। তাই আমি তোমাদেরকে বললাম না এটা পাতলা, তাই জন্য ভালোও লাগে। আর চলো এই কাপড়গুলো এখন ভাঁজ করে নিই, ভাঁজ করে আমি শোকেসে রেখে দেবো, আর কোথায় কী রাখতে লাগে সব রেখে দেবো। কি বলবো, যা সর্বনাশটা হলো আজকে,
এই ডালের মধ্যে কিভাবে পঁইতাচোড়াটা উড়ে টিভি দেখে দেখে ভাত খাচ্ছি আর কোথায় থেকে উনি চলে আসছেন, এসে ডালের মধ্যে ঠস করে পড়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, ডালটা বসিয়ে দিচ্ছি, একসাথে আমি দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর একটু করে বসিয়েছি রাত্রেবেলা। আর আমি খাবো, দাদা ভাই আর আমি আর আমার ছেলে। তো চলো এদিকে চাটাও বসিয়ে দিই। তো বন্ধুরা, এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ভাতটা বসাবো। ভাতটা একটু দেরি করেই বসাবো। আর এদিকে কিচ্ছুই গুছানো হয়নি, বাসন টাসন দুপুরে বাসন মেজে এভাবে রেখে দিয়েছি, গুছাই নেই। যা 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 দরকার সেগুলা নিয়ে নিয়েছি এখান থেকে। আর এখন আমি গুছিয়ে নেব। আর চাউলটা ভিজিয়ে নিয়েছি, এখন রান্না করব না, 9টা 9:30টার দিকে রান্না করব। তো এখন ছেলে এসেছে, চাটা খেয়ে নিই, তোমার দাদাভাই আস্তে আস্তে হয়তো 9:30 বেজে যাবে। তো সেই তখনই রান্না করব আর কি। চাটা হয়ে গিয়েছে, চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে গুড নাইট বলতে। এখন বলবো না, তো চাটা খেয়ে নিই। আর এদিকে প্রেশার কুকারও সিটি পড়ে যাবে, এখনই সিটি পড়বে। পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর যদি বেশি টানি, তো আর বেশি ভিডিওটা বাড়াবো না। আজকের জন্য এইখানে ভিডিওটা রাখলাম। তো তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, এভাবে আমার পাশে থাকো, আমার সাপোর্ট করো। আর আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো বাই বাই, গুড নাইট।